ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশাবলী। সাকার ও নিরাকার। তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলে না। দেখে সেখান থেকে দেখলে যে ঠাকুরের কোনো মূর্তিই নেই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় দেখলে যে ঠাকুরের বিগ্রহের গায়ে ঠেকলে। তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকারও। ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। একজন বাজ্যে গেছিল, দেখলে গাছের ওপরে একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন? সে যে হলদে। এই রূপে আরও কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি বিভিন্ন রঙের কথা। শেষে ঝগড়া। তারা তখন গাছতলায় গিয়ে দেখলে একজন লোক বসে। জিজ্ঞেস করলে, সে বললে, আমি তো গাছতলাতেই থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো আরও সব নানা রং হয় আর কি। আবার কখনো দেখি কোনো রঙই নেই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, আবার তিনি নিরাকার। কিরকম জানো? যেমন সচ্চিদানন্দ সমুদ্র, কুল কিনারা কিছুই নাই। ভক্তিহীনে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ কিনা ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ ধারণ করে থাকেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। একটাতে দৃঢ় হও, সাকারে না হয় নিরাকারে, তবে ঈশ্বর লাভ হয়, নচেত হয় না। দৃঢ় হলে সাকারবাদীও ঈশ্বর লাভ করবে, আবার নিরাকারবাদীও ঈশ্বর লাভ করবে। মেছরির রুটি সিধে করে খাও আর আর করেই খাও, মিষ্টি তো লাগবেই। সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? রোশন চৌকিতে
দুজন বাঁশি বাজায়, কিন্তু তার মধ্যে একজন বাঁশির 7টা সুর ফোঁকর থাকতেও বেশ ও ধরে থাকে, আর একজন কত রাগ রাগিনী বাজায়। সেইরূপ সাকারবাদীরা ঈশ্বরকে নানাভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কালীরূপ কি শ্যামারূপ 14 পোয়া কেন? দূরে বলে সূর্যকে ছোট দেখায়। কাছে যাও, তখন এত বৃহৎ দেখবে যে ধারণাই করতে পারবে না। আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও তো দূরে বলেই। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো, কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। আগে সাকারে মন স্থির করতে হয়। প্রতিমা পুজোতে দোষ কি? যদি মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয়ে থাকে, তাহলেও তাকেই যে ডাকা হচ্ছে তা তিনি জানেন। তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হবেন। যদি মাটিরই হয়, সে পুজোতেও প্রয়োজন আছে। নানা রকম পূজা তিনিই তো আয়োজন করেছেন। অধিকারী ভেদে যার পেটে যা সয়, মা সেইরূপ খাবারই তো বন্দোবস্ত করেন। প্রতিমার আবির্ভাব হতে গেলে 3টি জিনিসের দরকার। প্রথম, যিনি পুজো করবেন তার ভক্তি হওয়া চাই। দ্বিতীয়, প্রতিমার গড়ন সুন্দর হওয়া চাই। তৃতীয়, যার বাড়িতে পূজা হয় অর্থাৎ গৃহস্বামীর ভক্তি হওয়া চাই। ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগদ্ধাত্রী রূপের মানে কি জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, না পালন করলে জগৎ পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনোকরিকে যে বশ করতে পারে তারই হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হন। সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে। সাকার মূর্তিকে কাঠ, মাটি এসব মনে করো না। রাম, কৃষ্ণ, কালী এই সকল সাকার রূপ কীরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরে ওঠে, ঠিক সেই রকম মহাকাশ, চিদাকাশ থেকে এক একটি রূপ উঠেছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা। জয় ঠাকুর, প্রণাম।